চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেল আজকে থেকে। পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আসলে শুরু হয়ে গেল, বাট আগামীকালকে বাংলাদেশের যাত্রা শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ার সাথে ম্যাচ দিয়েই। মানে অনেক অনেক এক্সাইটেডপূর্ণ একটি ম্যাচ, বাট এই ম্যাচটা কে জিতবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সবাই আসলে অনেক অনেক আগ্রহ নিয়ে বসে আছি এই ম্যাচটা দেখার জন্য। পাকিস্তান এবং ইন্ডিয়া যখন খেলা হয় তখন আসলে যে ম্যাচটা যতটা উত্তেজনাপূর্ণ হয় না, ঠিক ততটাই আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হলে ওই রকম আসলে একটা ভাইব দেখা যায়। বাট এই ম্যাচটা আসলে জিতবে এটা কে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন ধরেন ভাই, আমরা অনেকেই জানি যে ইন্ডিয়া বর্তমান সময়ে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেরা একটি দল। তারা যে কোনো দলকে আসলে হারিয়ে দিতে পারে, খুবই শক্তিশালী একটা দল। এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতার আসলে তাদের ক্যাপাবিলিটি আছে এবং ফাইনাল তো তারা খেলবেই। বাট কালকে যদি বাংলাদেশ কোনো মতে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জমে একদম ক্ষীর, এবং বাংলাদেশ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার সম্ভাবনাটা আসলে অনেক অনেক দূর বেড়ে যাবে। এখন কথা হলো যে সবাই আসলে বলতেছে যে আপনার অ্যানালাইসিস বলেন, বড় বড় অ্যানালাইসিস যারা করে তারা বলেন, তারপরে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ, আপনার বড় বড় সাবেক ক্রিকেটার সবাই বলতেছে বাংলাদেশ এই টুর্নামেন্টে কিছুই করতে পারবো না, সাকিব আল হাসান নাই, একজন নাই, বা সে থাকলে একটু ভালো হতো। বাট একজনকে দিয়ে আসলে পুরা একটা দল অনেক দূর এগিয়ে যেতে পারে না, এটা ঠিক। 11 জনকে দিয়ে আসলে ভালো কিছু করলেই আসলে তারা সেই দলটা অনেক দূর এগিয়ে যায়। যাই হোক, যেটা আসলে বলতে চাইতেছি ওটা হচ্ছে যাই, এখন তো অনেক কথা হইতেছে বাংলাদেশ কিছু করতে পারবে না। এখন ধরেন মাঠের বাইরে অনেক অনেক কথা বলতেছে যে বাংলাদেশ কিছু করতে পারবে না। যদি বাংলাদেশ মাঠের বাহিরের কথাগুলো কান না দিয়ে যদি মাঠে যদি ভালো পারফরমেন্স করিয়ে তাদের চোখে যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ আমরাও করতে পারি, আমরাও জিততে পারি, ডাজেন্ট ম্যাটার কোন দল আমাদের সাথে খেলতেছে, আমরা যদি মাঠে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে যদি আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি এবং 11 জন প্লেয়াররাই যদি দিতে পারি, তাহলে ডাজেন্ট ম্যাটার আসলে আমাদের সাথে কে খেলতেছে, সে বা একদম নাম্বার 1 টিম হোক, কোনো সমস্যা নাই। আমাদের এগেনস্টে কে আছে এটা ম্যাটার করে না। যদি আমরা ভালো পারফরমেন্সটা করতে পারি 11 জন প্লেয়ারই, তাহলে আমরা দিন শেষে আসলে ম্যাচটা জিততে পারবো। আর বাংলাদেশের আসলে একটা চান্সেস রয়েছে, জাসপ্রীত বুমরাহর নাই, এটা একটা বড় অপরচুনিটি বাংলাদেশের জন্য। দেখা যাক আসলে কে জিতে। আর বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ব্যাটারগুলো রয়েছে, ইন্ডিয়ার ব্যাটারদের কথা যদি আমি প্রথমে বলি, তাহলে ইন্ডিয়ার ব্যাটারদের দেখেন শুভমান গিল, রোহিত শর্মা ডেঞ্জারাস ব্যাটসম্যান, এবং বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এদের মধ্যে এদেরকে যদি ধরেন খুব দ্রুত আউট করে দিতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু খুব অল্প রানের মধ্যে ইন্ডিয়াকে আটকে দিতে পারবে। আর বোলারদের কথা যদি বলি, তাহলে দেখেন মোহাম্মদ শামি রয়েছে, আশদীপ সিং রয়েছে, এবং হাসিত রানা নতুন নতুন বোলার। তারপরে স্পিনারদের মধ্যে রয়েছে বারুণ চক্রবর্তী। তো এদেরকে একটু দেখে শুনে খেলতে হবে। আর বাংলাদেশের কথা যদি বলি, তাহলে দেখেন বাংলাদেশে ওপেনিংয়ে আমার মনে হয় যে সমর সরকার এবং তানজিদ তামিমে খেলবে, এরপর ওয়ান ডাউনে খেলবে আপনার নাজমুল হোসেন শান্ত, তারপরে এরপরে খেলবে আপনার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, এরাই আমাদের বাংলাদেশের মেন ব্যাটার। তারপরে বোলারদের মধ্যে রয়েছে আবার আমাদের একজন অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও কিন্তু মেহেদী হাসান মিরাজ বর্তমান সময়ে কিন্তু দারুণ পারফরমেন্স করতেছে। আপনার ব্যাটিং বলেন, বোলিং বলেন, খুব দুর্দান্ত মানে পারফরমেন্স করতেছে। তো আশা করা যায় যে সাকিব আল হাসানের অভাবটা একটু হলো আমাদের মেহেদী হাসান মিরাজ মানে এটা ফুরাতে পারবে একটু হলেও সাকিব আল হাসানের অভাবটা। তারপরে আমাদের বোলারদের কথা যদি বলি, তাহলে আমাদের বোলারের কিন্তু অসাধারণ ফেস ইউনিটটা, বিশেষ করে দেখেন তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, এই 3 জন বোলারে বাংলাদেশে আমার মনে হয় কালকে আপনার প্লেয়িং এক্সিতে থাকবে, এবং এরা 3 জনে আসলে খেলবে মোটামুটি নিশ্চিত। এর পাশাপাশি আমাদের রিশাদ হোসেন, মানে আমাদের বোলাররা মোটামুটি ভালোই আছে। তো ওভারঅল কিন্তু বাংলাদেশ দলটা এতটা খারাপ নয়, খুব ভালো একটা দল। বাট আমাদের পারফরমেন্সটা আসলে করতে হবে। আপনি যেভাবে দেখেন আসলে বাংলাদেশ দল কিছু করতে পারবে না, ওই রকমটাও আসলে বাংলাদেশ টিম নেই। ওয়ানডেতে বাংলাদেশ আসলে খুব ভালোই করে, তাদের রেকর্ডগুলো খুবই ভালো আছে।
সাম্প্রতিক সময় আসলে কীরকম করে এটা আসলে দেখার বিষয়। দেখা যাক কালকে মাঠের পারফরমেন্স দিয়ে আসলে বাংলাদেশ হয়তো বা প্রমাণ করে দিবে যে আমরা ভালো খেলতে পারি, আমরাও যে কোনো দলকে হারাতে পারি। আর অনেকে আসলে বাংলাদেশকে নিয়ে কথা বলতেছে, বাংলাদেশ কিছু বলতে পারবে না, বাট সবার এগেনস্টে গিয়ে ইন্ডিয়ার একজন কমেন্টেটর, আমরা অনেকেই চিনি তাকে, সে বলছে যে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা রাখে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। যাই হোক, কালকের ম্যাচটাই আসলে পুরা মোড় ঘুরে দিতে পারে বাংলাদেশের ভাগ্য। আজকে এই পর্যন্তই, আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সাথে সবসময় দেখা হবে, কথা হবে, ক্রিকেট নিয়ে অনেক কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।